বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 5:30। কি সুন্দর ওয়েদার দেখো চারিদিকে। আর আমি এখন যাব হচ্ছে কলকাতায়। আমার 6টায় ট্রেন আছে। তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি কোথায় যাচ্ছি এত ভোরবেলায়, তাও আবার একা একা। সকাল সকাল চলে এসেছি একদম দুর্গাপুর স্টেশন। এসেছি আর বৃষ্টি শুরু। কটা বাজে দেখো, 5:30। আমার ট্রেন 6টায়। চুলের অবস্থা একদম খারাপ। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি মনে হচ্ছে ফাঁসাবে আমায়। ছাতাও নিয়ে আসিনি আমি, কি হয় কি জানি। এই যে আমি আমার টিকিট নিয়ে নিয়েছি আর দেখো বৃষ্টি পড়ছে। সকাল সকাল নিয়ে নিয়েছি মমস ম্যাজিক আর একটা কেক। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের জার্নি করতে কিসে ভালো লাগে, বাসে নাকি ট্রেনে। আমার কিন্তু জার্নি করতে ট্রেনেই বেশি ভালো লাগে, আমার বাসে একদম ভালো লাগে না জার্নি করতে। তো তোমাদের কিসে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। না, বাসটা ধরো ওইখানে পৌঁছে যাওয়াটা বেটার। হ্যাঁ, কলকাতার একদম বিখ্যাত হাওড়া ব্রিজ। তো লাইট দিলে দারুণ লাগে রাত্রেবেলা। ফাইনালি এসে পৌঁছলাম। অবশেষে ট্রেন থেকে নেমে বাসে জার্নি করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম একদম কারেন্ট লোকেশনে। অবস্থা খারাপ। এই যে ফাইনালি আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি কলকাতায়। আমাদের এসেছি হচ্ছে আমরা ম্যাজিক মিট আপে। আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, কি দারুণ লাগছে। এসেই আমাদের মেকআপ শুরু, তাও আবার দেখো। ওটা মাহি। আমরা চলে এসেছি। দারুণ লোকেশন, সত্যি মানে লোকেশন ডেকোরেশন দারুণ করেছে। ও নাহলে মিস করতাম, অনেক ঝগড়াঝাটি করে এসেছি। আমরা এখন একটু বাইরে বেরিয়েছি, এখনো প্রোগ্রাম শুরু হয়নি। এই যে এইখানে এসছি ম্যাজিকের মিট আপে এসছি আমি। মানে এত বছর আমি কাজ করছি, 2019 থেকে আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা, বাট এটা ফার্স্ট টাইম আমি কোনো ইভেন্ট অ্যাটেন্ড করছি। আর সত্যি বেশ সুন্দর লাগছে। এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তার
তখনও ডেকোরেশন চলছিল, ডেকোরেশন তো হয়ে গেছিলো, ডেকোরেশন তো খুব সুন্দর ছিল। আর আমার সত্যি ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আমি এই জায়গায় যেতে পেরে খুবই খুশি হয়েছি। কাজীটা ভুলে গেছে সবাইকে। আর সত্যি কথা বলতে এই দুটো দিদিভাইকে যদি আমি না পেতাম ওই দিন, তাহলে হয়তো আমার দিনটা খুবই বোরিং ভাবে কাটতো। এরা ছিল বলেই আমার দিনটা এত সুন্দর কেটেছে আর খুব সুন্দর মজা করেছি সবাই মিলে। তারপর আমরা স্ট্যাটাস নিয়েছিলাম। কত সুন্দর লোকেশন। লাইভের 5 বছর আমরা কমপ্লিট করেছি। 5 বছর এটা কোনো জোক নয়। তো আমরা একসাথে এতগুলো বছর কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পথ চলেছি। তো তার জন্য আর এইখানে আমাদের এক একটা করে স্টেপ বলছিল, বলছিল যে গানের সাথে সাথে নাচ করতে। তো এইটাই হচ্ছিল এখানে। গানগুলো তো দেওয়া যাবে না, গান দিলে তো তোমরা সবাই জানোই যে কপিরাইট পড়ে যাবে। এটা আমি প্রত্যেকটা ব্লগ এডিট করার সময় খুব মিস করি। দেখো এত সুন্দর এনজয় করছি, এখানে যদি গানগুলো দেওয়া যেত কত সুন্দর হতো। যাই হোক, এটা ইউটিউবের একটা প্রবলেম। ইউটিউব চাই নিজের জিনিসই পছন্দ করে। এই জানি না কি বলবো, এখানে আঙ্কেল দাদা যাই হোক ভালোই ডান্স করছিল। আর এখানে কয়েকটা ডান্সারও এসেছিল, তিনটে হ্যাঁ 3টে ডান্সার এসেছিল। সত্যি কথা বলতে অনেক সুন্দর ডান্স করছিল। সর্বপ্রথম ম্যাজিক লাইভ ওনারের জন্য সবাইকে বলতে একটা হাত তালি দিতে। এখানে আমি এখানে যতদিন আছি বা অন্য কোনো কাজ করেছি অন্য জায়গায়, এরকম ইভেন্ট আমি কোনোদিন কোথাও পাইনি। এই ফার্স্ট টাইম এরকম ইভেন্ট আমি দেখছি। তার জন্য আরেকবার মিস্টার খান স্যারের জন্য জোরে হাততালি। হ্যাঁ সবই চেক করতে হবে। তারপর ট্রেনের জায়গা না পায়খানা লাগে না, পায়খানা করা হবে না কিন্তু আমি প্যাকেট বেঁধে দেবো, চিন্তা নাই। পায়খানা তাদের লাগে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তো প্রথমে আমি ডাকছি মিস্টার কৃষ্ণা। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার কৃষ্ণা। एप्लीकेशन के अंदर जो भी बग है, जो भी प्रॉब्लम है, जो नया अपडेट आया है, उसको हम जल्द से जल्द सॉल्व करेंगे। हमारी আর আমি সত্যি কথা বলতে আমি জানি না অন্যান্যদের কাছে ইভেন্ট মানে কি। আমি অনেক দিন থেকে কাজ করি মানে এই প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। তো আমার ইচ্ছে ছিল যে নেক্সট টাইম যখন, এর আগেও আমি ইনভাইট পেয়েছি বাট আমার যাওয়া হয়নি, বাড়ি থেকে ছাড়েনি। এইবারে আমি বলেছিলাম যে নেক্সট কোনো জায়গায় ইভেন্ট হলে আমি যাবই। তো ব্যক্তিগতভাবে আমার তো খুব ভালো লেগেছে। কিছু কিছু মানুষের মুখ থেকে আমি শুনেছি বাট আমার তো অনেক ভালো লেগেছে। মানুষের ভালো নাই লাগতে পারে। এইখানে আমি একটু খাওয়া দাওয়া করছিলাম। আর সত্যি কথা বলতে মেনু ছিল, মেনুগুলো তো দারুণ ছিল। যেমন স্টার্টারে ছিল হচ্ছে ফুচকাটা ছিল, আর মেন কোর্সেও খাবারগুলো দারুণ দারুণ ছিল। আর খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর সব থেকে থ্যাংক ইউ হচ্ছে কাজীদাকে আমাকে ইনভাইট করার জন্য। আর ওই কিছু কিছু পাবলিকের তো এটাই কাজ যে বলবেই, তারা হচ্ছে নিজেরা ভালোও করবে না, আবার কেউ ভালো করলে হচ্ছে তাদের দেখতেও পারবে না। এটা তো হচ্ছে আমাদের সমাজের নীতি। তো আমি ওটাই বলবো যে যার যা ভাবার বা যা করার তারা ভাবতেই পারো। আমি তো ভাই আমার লাইফ আমি এনজয় করেছি ইভেন্টটা। জানি না তাদের ইভেন্টে হয়তো খারাপ অভিজ্ঞতা থাকতেই পারে, আমার ইভেন্টে গিয়ে আমার অভিজ্ঞতা খুবই সুন্দর হয়েছে। আর আমি সুন্দরভাবে দিনটাকে এনজয় করে কাটিয়েছি, এটাই আমার কাছে অনেক বড়। আমি যেহেতু ইউটিউবে ব্লগ বানাই, তাই তোমাদের জন্য আমি চেষ্টা করেছি যে ছোট্ট ছোট্ট ক্লিপ নেওয়ার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এখন কিন্তু সবাইকে হাততালি দেওয়ার জন্য হাতটা খালি রাখতে হবে। একদম একদম এইদিকে দেখো।
আর তোমরা দেখে বুঝতেই পারছো যে মেমেন্টটা হাতে পেয়ে আমি কতটা খুশি। আমার হাসি Shayan তোমরা from VIP star. হয়েছি। আর লাঞ্চে আমি বেশি কিছু নিইনি, একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন কষা নিয়েছিলাম, কারণ হচ্ছে স্টার্টার খেয়েই পেট ভরিয়ে ফেলেছিলাম। এখন আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, ওনার জন্য আরো একটা জোরে হাততালি। সব লাঞ্চ টাঞ্চ করে এবারে বেরিয়ে যাবো বাড়ি। আর এখানে লাঞ্চের মেনু ছিল, নান ছিল, কাবলি চানা ছিল, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, চিকেন কষা ছিল, সন্দেশ ছিল, রসগোল্লা ছিল, চাটনি, পাঁপড়, আইসক্রিম, অনেক আইটেম। অনেক যাচ্ছে নিচে। আমরা এখন চললাম সবাই বাড়ি। এই ট্রেনটা ছিল হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস, ঠিক আছে। আসার সময় অভিজ্ঞতা এত বাজে ছিল, লেডিস কামরায় উঠেছিলাম, এইখানে বিহারি বউগুলো দেখো, প্রত্যেকটা বউ এত বদমাস, মনে হচ্ছে যে ওদের নিজেদের জায়গা, শুয়ে বসে সন্ধ্যে 5টার সময় খেয়ে ঘুমায়। ভাই এদের এত বাজে এক্সপিরিয়েন্স ছিল, খুব বাজে আসার টাইমে ট্রেনটাতে। আমি এতবার জার্নি করেছি, বাট কোনো সময় এরকম এক্সপিরিয়েন্স পাইনি। আর দেখো একদম চোখ মুখের অবস্থা পুরো কাহিল, টায়ার্ড হয়ে গেছিলাম। কেনই বা হবো না, ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত জার্নি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো। আর ভিডিওটায় একটা কমেন্ট করে দিও, কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, সেটাও কমেন্টে জানিও। বাই বাই।